যেই নবীর আগে কোনো গুনাহ নাই, যেই নবীর পরে কোনো গুনাহ নাই, সেই নবী আল্লাহর কাছে দোয়া করে অসুস্থ অবস্থায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমি নবীর উপরে রহম করো। তাহলে যেই নবীর আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, সেই নবী মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেই নবী যদি আল্লাহর কাছে মাফ চাই, তাহলে বলেন তো আমি আপনি মারা যাওয়ার আগে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? নবীজির ইন্তেকালের আর মাত্র 5 দিন বাকি আছে। প্রচন্ড জ্বরে রাসূলুল্লাহ নিজে নিজে বিছানা থেকে উঠতেও পারতেছেন না। নবীজির মৃত্যুর 5 দিন আগে বুধবারের দিনে আল্লাহ নবী দুপুর বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, ও আমার স্ত্রী আয়েশা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ নামাজ আদায় করতে চাই, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চাই। আল্লাহর নবীর যখন বিদায়ের সময় চলে আসলো, ইন্তেকালের সময় চলে আসলো, এই বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু লক্ষণ প্রকাশ পেল, যেই লক্ষণগুলো বলে দেয় রাসূল আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। এই লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটা লক্ষণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এই শেষ 10 দিন ইতিকাফে থাকতেন। জোরে বলবেন, কয় দিন? 10 দিন ইতিকাফে থাকতেন। কিন্তু যে বছর রাসূলের ইন্তেকাল হয়ে যাবে, সে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর রমজানে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন, আল্লাহর ফেরেশতা, কোরআনের ওহী নিয়ে যে ফেরেশতা এসেছে, এই ফেরেশতা প্রত্যেক বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক রমজানে একবার করে পুরা কোরআন শোনাতেন। কিন্তু যে বছর রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাবে, সে বছর জিবরাইল আমিন একবার নয় বরং 2 খতম কোরআন রাসূলকে শুনিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করবেন, ইন্তেকালের বছরে বিদায় হজের ভাষণে গিয়ে আল্লাহর নবী সাহাবীদের সামনে উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা আমার সব কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ এরপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে আবার মিলিত হতে পারবো কিনা এটা আমি নবী বলতে পারতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। এ কথাই প্রমাণ হয়ে যায় রাসূল আর বেশি দিন দুনিয়াতে বাঁচবেন। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ এবং কুরবানির বিধানগুলো তোমরা আমি নবীর কাছে ভালো করে শিখে নাও। কারণ হচ্ছে এই রকম সুযোগ আমি নবীর কাছে সরাসরি শিখার মতো সুযোগ আর তোমাদের নাও হতে পারে। আল্লাহর নবী এখান থেকে নবীজি আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনায় উহুদের প্রান্তরে, যেই জায়গায় উহুদের মুসলমান সৈনিকেরা শাহাদত বরণ করেছে, ওই জায়গায় আল্লাহর নবী চলে গেলেন। ওই মদিনায় উহুদের প্রান্তরে নবীজি যাওয়ার পরে উহুদের শহীদ সাহাবীদের জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়ার মধ্যে এমন আবেগঘনভাবে আল্লাহর নবী দোয়া করলেন, এমন ভাবে আল্লাহর নবী কেঁদে কেঁদে দোয়া করলেন, এমন ভাবে ওই মৃত সাহাবীদের কবরের কাছ থেকে বিদায় নিতে শুরু করলেন। উপস্থিত সাহাবীরা বুঝতে পারলো আল্লাহর নবী শুধু জীবিতদের কাছেই নয় বরং মৃতদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছেন। আল্লাহর নবী কবর জিয়ারত করতেও তো আর পারবেন না, তার মানে মনে হয় আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়াতে অবস্থান করবেন না। আল্লাহর নবীর বিদায়ের সময় হয়ে গিয়েছে, এটা তারা বুঝতে পারল। আল্লাহর নবী আবার উহুদের জিয়ারতের পরে মদিনায় আসলেন। সাহাবীদের সামনে দাঁড়িয়ে নবী আমার ভাষণ দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের আগেই চলে যাচ্ছি। ওয়া আনা শাহিদুন আলাইকুম,
আর আমি নবী মুহাম্মদ তোমাদের উপরে সাক্ষ্য দানকারী হব। ইন্না মাউযাকুমুল হাউদ, আর আমার উম্মতের সঙ্গে আমি নবী মুহাম্মাদের দেখা হবে হাউজে কাউসারের সামনে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী উম্মতদেরকে বলে দিলেন, উম্মতেরা শোনো, আমি নবীর সঙ্গে তোমাদের দেখা হবে ওই হাউজে কাউসারের সঙ্গে। এটাকে গুরুত্ব দিতে গিয়ে আমার নবীজি শক্ত করে বললেন, আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, লানজুরু ইলা হাউদিল আন, আল্লাহর নবী বললেন, আমি যেন আমার সামনে হাউজে কাউসারকে স্পষ্ট দেখতে পাই। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন দুনিয়াতে থাকবেন না। নবীজির ইন্তেকালের আর মাত্র 13 দিন বাকি আছে। সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন, কয়দিন? আর মাত্র 13 দিন বাকি আছে। এমতো অবস্থায় নবী আমার মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। নবীজি আমার একদম বিছানায় পড়ে যাওয়ার মতো, নবীজির শরীরের মধ্যে কোনো শক্তি নাই, মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আমার নবী জান্নাতুল বাকিতে একটা জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। জানাজায় অংশ নিতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাথা ব্যথা নিয়ে, প্রচন্ড জ্বর নিয়ে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পরে আল্লাহর নবী একদম বিছানাগত হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন। এই বিছানায় পড়ে যাওয়ার পরে নবী আমার বারবার বলতেছিল, আইনা আনা গদান। আল্লাহর নবী বারবার একটাই কথা বলছিল, আইনা আনা গদান, আগামীকাল আমি কার কাছে থাকবো, আগামীকাল আমি কার কাছে থাকবো। নবীর স্ত্রীরা বুঝতে পারলেন নবী একথা বলছেন, আইনা আনা গদাম। নবী আমার বারবার একথা কেন বলছেন, আগামীকাল কার কাছে আমি নবী থাকবো। নবীজির স্ত্রীরা বুঝতে পারলেন আল্লাহর নবী হয়তো নবীজির ছোট্ট স্ত্রী হযরতে আয়েশার কাছে আল্লাহর নবী থাকতে চাচ্ছেন। সব স্ত্রীরা বুঝতে পেরে অনুমতি দিয়া দিলেন। আল্লাহর নবীর জীবনের শেষ একটা সপ্তাহ নবীজি আম্মা জান আয়েশার সঙ্গে থাকলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কাছে যখন নবীজিকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলো, নবী আমার অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন। প্রচন্ড জ্বর, মাথা ব্যথা নিয়ে নবীজি যখন বিছানায় পড়ে গেলেন, আল্লাহ নবীকে এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরা নাস পড়লেন, সূরা ফালাক পড়লেন। সূরা ফালাক আর নাস পড়ার পরে নবীজির শরীরের মধ্যে বারবার ফুঁক দিয়ে দিলেন। আমরা জ্বর অসুস্থ হয়ে গেলে আমাদেরকে যেমন পানি পটি করে দেয়, আম্মা জান আয়েশা ঠিক তেমন করে আল্লাহর নবীর চেহারা মোবারকের উপরে কপালে পানি পটি করে দিচ্ছিলেন। সূরা ফালাক আর নাস পড়ে বারবার ফু দিয়ে দিচ্ছিলেন। নবী আমার এতটাই অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থতার চোটে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আলা। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, আর তুমি আমার উত্তম বন্ধু অর্থাৎ আল্লাহর সঙ্গে আমি মুহাম্মদ নবীকে মিলন করায়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নিজে বলছেন নবী আমার পুত এবং পবিত্র, শুধু তাই না, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরা, তোমরা যদি উত্তম চরিত্র পেতে চাও, উত্তম আদর্শ যদি তোমরা পেতে চাও, তাহলে আমি নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের আদর্শের সঙ্গে মিলায় নাও। সুবহানাল্লাহ। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, যেই নবীর পরে কোনো গুনাহ নাই, সেই নবী আল্লাহর কাছে দোয়া করে অসুস্থ অবস্থায়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমি নবীর উপরে রহম করো। তাহলে যেই নবীর আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, সেই নবী মৃত্যুর আগে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, সেই নবী যদি আল্লাহর কাছে মাফ চাই, তাহলে বলেন তো আমি আপনি মারা যাওয়ার আগে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজির মৃত্যুর সময় আরো ঘনিয়ে আসলো। নবীজির ইন্তেকালের আর মাত্র 5 দিন বাকি আছে। নবীজির শরীরের অবস্থা আরো অবনত হয়ে গিয়েছে। আর অবনত অবস্থায় অবনতি এতটাই বেশি হয়ে গিয়েছে, প্রচন্ড জ্বরে রাসূলুল্লাহ নিজে নিজে বিছানা থেকে উঠতেও পারতেছেন না। নবীজির মৃত্যুর 5 দিন আগে বুধবারের দিনে আল্লাহ নবী দুপুর বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, ও আমার স্ত্রী আয়েশা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ নামাজ আদায় করতে চাই, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে চাই। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিছানা থেকে উঠতেও পারতেছেন না। তারপর আয়েশাকে বলে, আয়েশা আমি নবী মুহাম্মদ একটু মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চাই রে আয়েশা, তুমি একটু গোসলের ব্যবস্থা করে দাও। আমি নবীকে গোসল করে দাও, গোসল করে আমি নবী মসজিদে যেতে চাই। নবীজিকে আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করে দিলেন। নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়বেন, নিজে নিজে হেঁটে যাওয়ার মতো শক্তি নাই। নবীজি আয়েশাকে বলেন, আয়েশা রে, 2 জন সাহাবীকে নিয়ে আসো। ওই 2 জন সাহাবী আসলো। আসার পরে নবীজির আল্লাহ নবী ওই 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেলেন। তাহলে লক্ষ্য করে দেখেন, নবীজি বিছানা থেকে উঠতেও পারতেছেন না, তারপরও 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবী আমার মসজিদে গেলেন, জামাতে নামাজ আদায় করবেন, নবী নামাজে ইমামতি করবেন। আজকে আমাদের সামান্য কোমরে ব্যথা, সামান্য পায়ে ব্যথা, সামান্য অসুস্থতা, জ্বর, মাথা ব্যথা নিয়ে আমরা মসজিদে যাইতে চাই না। আমরা আজকে নামাজ কাজা করে ফেলি, নামাজ পড়তে চাই না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ, বিছানা থেকে উঠতেও পারেন না। তারপরও আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদের দিকে নামাজের জন্য চলে যান। সুবহানাল্লাহ। বুধবারের দিন দুপুরবেলা আল্লাহর নবী মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে নবী আমার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাহাবীদের সামনে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকে থেকে এই মসজিদে নববীর সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আমার আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলার পরে নবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার জাগতিক সম্পদ বলতে বোঝায়, তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদগুলো ঢেলে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর সেই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের দিদার পাওয়াকে, এই মাবুদের সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি পছন্দনীয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন কথা বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ওই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে সাক্ষাৎকেই পছন্দ করে নিয়েছেন। এমন কথা আল্লাহর নবী যখন বললেন, সাহাবীদের মধ্যে থেকে অনেক সাহাবী কথার মর্মার্থ বুঝতে পারলেন না, কিন্তু আল্লাহর নবীর জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর নবীজির এই কথার ব্যাখ্যা বুঝতে পারলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, দুনিয়ার সব সম্পদ তো আল্লাহ তার নবী মুহাম্মদকেই দিতে চেয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীজি সব সম্পদের চাইতে আল্লাহর সঙ্গে দেখা করাটাই পছন্দনীয় মনে করেছেন।
তার মানে হলো আল্লাহর নবী হয়তোবা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, আল্লাহর নবী হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বুঝতে পারার কারণে ফ্লোরের উপরে মসজিদে নববীর ফ্লোরের উপরে হযরত আবু বকর বসে পড়লেন। বাচ্চা শিশু যেমন হাওমাও করে কাঁদে, আল্লাহর নবীর মর্মার্থ বুঝতে পেরে হযরত আবু বকর নবী চলে যাবে মনে করে হযরত আবু বকর বাচ্চা শিশুর ন্যায় কাঁদা শুরু করল। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর কান্না শুরু করে দিলেন। আর এদিকে আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন। নবী আমার বলেন, লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলা লানত করেন। কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে। আর আল্লাহর নবী সাহাবীদেরকে সাবধান করে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা কেউ যেন আমি নবীর কবরটাকে ইবাদতের জায়গা, চাওয়ার জায়গা না বানায় ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শক্ত করে সাহাবীদেরকে সাবধান করে বলছেন। নবী আরো বললেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ। আল্লাহর নবী শক্ত করে বললেন, তোমরা আমার কবরটাকে মূর্তি বানায় দিও না, তোমরা আমার কবরটাকে মূর্তি বানায় দিও না। আমার প্রিয় ভাইরা, তাহলে লক্ষ্য করে দেখেন, আমাদের বাংলাদেশে ছোট ছোট সাধারণ কোনো ভালো মানুষ মরে গেলে তার কবরকে মাজার বানায় ব্যবসা শুরু করে দেয়। আর কিছু কিছু মানুষ ওই মাজারে যায়, সন্তান চাই বড় লোক হওয়ার জন্য দোয়া করে, বাবা তুমি আমারে বড় লোক বানায় দাও, আছে না নাই? আবার তো কেউ বলে, কেউ ফেরে না খালি হাতে খাজা, তোমার দরবার হতে আসে না নাই? আমাদের বাংলাদেশে এরকম চলে। একজন মানুষ মারা গেছে, আল্লাহর ওলি হোক, ভালো মানুষ হোক, তার কবরটাকে মাজার বানায় ব্যবসার জায়গা বানিয়ে ফেলে দিয়েছে। কিন্তু স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে বলতেছেন, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহর নবী বলেন, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীকে, ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ইবাদতের জায়গা বানিয়ে ফেলেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে সাবধান করে বললেন, সাহাবীরা তোমরা কেউ যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকে তোমরা ইবাদতের জায়গা বানায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন কে? আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, একটু ইকো কমায় দাও, বেশি না, একটু। এমন ভাবে আল্লাহ এটা কবুল করে নিয়েছেন। আমি যখন উমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম রিয়াজুল জান্নাহ আর জান্নাতুল বাকি কবরস্থান, এই দুই জায়গার মাঝখান বরাবর জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, যেখানে আম্মা জান আয়েশার ঘর, সেখানে রাসূলের রওজা। এই রওজাটা এমন এক জায়গায় অবস্থান করছে, আপনি যে রাসূলের রওজার দিক হয়ে সেজদা দেবেন নামাজের মধ্যে, এইটারও সুযোগ নাই। আপনি নামাজ পড়বেন, সামনেও আল রাসূলের রওজা নয়, আপনার পিছনেও রওজা নাই, এমন ভাবে রওজাটাকে রাখা হয়েছে, ওই রওজার সাইডটাই আপনি বুঝতে পারবেন না, সেদিকে মানুষ যাতে সেজদা না দেয়, আল্লাহ সেভাবেই কবুল করে রাসূলের রওজা ওইভাবে করার ব্যবস্থাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী নিজেই দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে ইমামতি করেছেন। কিন্তু মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহর নবী যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নবী আমার জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে বিছানার মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহর নবী যখন বিছানায় পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, যাওয়ার পরে এশার ওয়াক্ত শুরু হয়ে গেল। এশার আযান মসজিদের নববীর ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার আযান দিয়ে দিল। এশার আযান দেওয়ার পরে সাহাবীরা মসজিদে জড়ো হওয়া শুরু করে দিল। নবী আমার এশার সালাতে নামাজ আযানের কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজির জ্ঞান ফিরে আসার পরে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিলেন, আয়েশা এখন কোন সময় নামাজের সময় হয়ে গেছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবী বেলাল এশার আজান দিয়ে দিয়েছে, সাহাবীরাও মসজিদে নববীতে গিয়া আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি একটু ওযুর ব্যবস্থা করে দাও, আমি নবী মুহাম্মদ ওই মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহর নবী এমন কথা বললেন, বলার পরে আম্মা জান আয়েশাকে ওযুর পানির ব্যবস্থা করতে বললেন। আর নবী আমার বিছানা থেকে একটু যখন উঠতে যাবেন, আল্লাহর নবী উঠতে গেলেন, বিছানা থেকে একটুখানি উঠে বেহুশ হয়ে আবার বিছানায় পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, ওঠারও শক্তি নাই। নবীজি আমার উঠতে গিয়ে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির আবার জ্ঞান ফিরে আসলো। আবার নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি এখন কোন সময়, তুমি একটু ওযুর ব্যবস্থা করে দাও, আমি নামাজে যেতে চাই। আল্লাহর নবী আবারও বিছানা থেকে ওঠার চেষ্টা করলেন, আবারও বেহুশ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন। এমন করে 3 বার যখন নবী আমার মসজিদে যাওয়ার জন্য উঠতে গিয়া বিছানায় বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমি নবী মনে হয় আর কোনোদিন নামাজের ইমামতিতে দাঁড়াতে পারবো না। আয়েশা আমি মনে হয় আর কোনোদিন নামাজের ইমামতিতে দাঁড়াতে পারবো না। আয়েশা তুমি তোমার পিতা আবু বকরকে ডাক দিয়ে বলো, তোমার পিতা আবু বকর যেন আমি নবীর যাই নামাজে দাঁড়ায় যাই, আর আমি নবীর যাই নামাজে দাঁড়ায় মসজিদে নববীতে যেন তোমার পিতা আবু বকর নামাজ শুরু করে দেয়। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন বিষয়টা। আম্মা জান আয়েশা নবীজিকে অনুরোধ করে বলে, নবী আমার পিতা আবু বকর তো বড়ই নরম দিলের মানুষ, আপনার যাই নামাজে দাঁড়ায় আবু বকর নামাজ আদায় করাবে, এই কথা যদি আমি আমার পিতাকে বলি, আমার পিতা তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। নবী গো, আপনার কাছে অনুরোধ, নামাজের দায়িত্বটা আমার পিতা আবু বকরকে না দিয়া ওই কঠিন হৃদয়ের সাহাবী ওমরকে আপনি নামাজের দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে শোনো রে আয়েশা, আমি যেটা বলেছি তুমি তাই করো। তুমি তোমার পিতা আবু বকরকে আমার যাই নামাজে দাঁড়ায় যেতে বলো, সে যেন মসজিদ নববীর মধ্যে হযরত আবু বকরের নেতৃত্বে যেন নামাজ শুরু হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি ওই জানালার পর্দাটা একটু খুলে দাও, আর আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো। আমি নবী ওই মসজিদ নববীর ভিতরে ওই সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু তাকিয়ে তাকিয়ে দেখি। আমার প্রিয় ভাইরা এমন কথা যখন বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী জীবনের শেষ সময় চলে এসেছেন, এমন সময় নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। উঁচু করে ধরার পরে জানালার পর্দাটা যখন ফাঁক করে দিলেন, ফাঁক করে দেওয়ার পরে আল্লাহর নবী ওই মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ চলছে। সাহাবীরা বুঝতে পেরেছে আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবে না, কারণ এই নবীজিকে ছাড়া, নবীজির জীবদ্দশায় সর্বপ্রথম নবীজিকে ছাড়া অন্য কারো নেতৃত্বে আমরা অন্য কারো ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছি। সাহাবীদের আর বুঝতে বাকি রইল না আল্লাহর নবী মনে হয় দুনিয়াতে আর থাকবে না। নামাজের মধ্যে হযরত আবু বকর ডুকরে ডুকরে কাঁদে, নামাজের মধ্যে সাহাবীরাও কাঁদে, কাঁদে কেঁদে জারে জার হয়ে গেল সাহাবীরা। আর আল্লাহর নবী ওই জানালা দিয়া ওই মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর চোখের কোণা দিয়া টপ টপ করে পানি পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ও নবী আপনার চোখে কেন পানি?
আপনি নবী তো কষ্ট পান। আল্লাহ নবী বলেন আয়েশা রে, আমার চোখের মধ্যে যে পানি তুমি দেখতেছো এই পানি আসলে কষ্টের পানি নয়। আমার সাহাবীরা আবু বকরের নেতৃত্বে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া প্রশান্তির পানি বের হয়, আনন্দের পানি, এটা দুঃখের পানি নয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে বৃহস্পতিবার এশা থেকে নিয়ে সোমবার ফজর পর্যন্ত প্রায় 17 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকরের ইমামতিতে, হযরতে আবু বকরের ইমামতিতে 17 ওয়াক্ত নামাজ নবীজির জীবদ্দশায় হযরতে আবু বকর পড়ালেন। নবীজির জীবিত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতেছেন আবু বকর। আর এইদিকে রবিবারের দিনে, সোমবারের আগের দিন, ইন্তেকালের আগের দিন রাসূলুল্লাহ এত বেশি অসুস্থ, প্রচন্ড জ্বর আর মাথা ব্যথায় বিছানা থেকে নবীজি উঠতেও পারেন না। ওঠার চেষ্টা করলে বেহুশ হয়ে বিছানায় পড়ে যান, অজ্ঞান হয়ে যান। এমতো অবস্থায় রবিবারে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, রে আয়েশা, আমার ঘরের মধ্যে কি কোনো সম্পদ আছে নাকি? আল্লাহু আকবার। আয়েশা রে, আমি নবীর ঘরে কি কোনো সম্পদ আছে নাকি? কোনো সম্পদ জমানো আছে নাকি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে শুধুমাত্র কয়েকটা 2-3 দিরহাম ছাড়া, দিনার ছাড়া আপনার ঘরের মধ্যে জমানো আর কোনো সম্পদ নাই। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ওই 2-3 দিনার, ওই 2-3 দিরহাম তুমি আমার কাছে নিয়ে আসো, আমি নিজে ওই সম্পদগুলো সদকা করে দিতে চাই, দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। কারণ আয়েশা, শুনে নাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাতে যাব। আমার মালিক, আমার রব, আমার মাবুদের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় যেন আমার মাবুদকে বলতে পারি, হে রব আল্লাহ, আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আমার জাগতিক কোনো সম্পদ রেখে আসি নাই, সব দান করে তুমি মাবুদের সঙ্গে আমি সাক্ষাতে এসেছি, এটা যেন আমি আমার আল্লাহকে বলতে পারি। সুবহানাল্লাহ। আজকে আমরা বাড়ি গাড়ি সম্পদের পাহাড় বানানো নিয়ে ব্যস্ত, ওয়ারিসদেরকে আজকে আমরা ধনী কোটিপতি বানায় দিই, কিন্তু হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম এটা দেখার চিন্তা পর্যন্ত করি না। কিন্তু আল্লাহর নবীর ঘরে মাত্র কয়েকটা দিরহাম, মৃত্যুর আগের দিন নবীজি স্ত্রীকে বলছে, আয়েশা, ঘরে কিছু আছে নাকি আনো, সবগুলো দান করে দিয়া আমি খালি হাতে আমার মাবুদের সঙ্গে দেখা করতে যাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, সেই দিন ফজরের সময় ফজরের আযান হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেল মসজিদে নববীতে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার মাথাটা আর একটু উঁচু করে ধরো, জানালার পর্দাটা একটু ফাঁকা করে দাও, আমি একটু ওই মসজিদে নববীর নামাজের দৃশ্যটা আর একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালাটা ফাঁকা করে দিলেন। নবীজি আমার জানালা দিয়ে যখন উকি দিলেন, উকি দেওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন নামাজের জন্য আবু বকর জায়নামাজে দাঁড়ায় গেছে, সাহাবীরা আবু বকরের পিছনে লাইন হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর ঘরের দিকে তাকালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে তাকালেন। তাকানোর পরে দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর জানালাটা খোলা আছে, আর জানালা দিয়া স্বয়ং আল্লাহর নবী উকি দিয়ে নামাজের দৃশ্যটা দেখতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, নবীজি মনে হয় নামাজের ইমামতি করতে চান, এখানে আসতে চান, এজন্য আল্লাহর নবী জানালা দিয়ে উকি দিয়েছেন। এটা মনে করে হযরত আবু বকর জায়নামাজ থেকে একটুখানি সরে গেলেন, নবীজি যেন নামাজের ইমামতি করে জায়নামাজে দাঁড়ায়। আবু বকর যখন জায়নামাজ থেকে সরে গেলেন, নবীজি আমার এমন করে আবু বকরকে ইশারা করে দেয়, আবু বকর, তুমি জায়নামাজ থেকে সরে যেও না, তুমি জায়নামাজ থেকে সরে যেও না।
আমি নবী শুধু নামাজের দৃশ্যটা দেখতে চাই, আর তুমি আবু বকর তোমার নেতৃত্বে তোমার ইমামতিতে মসজিদে নববীতে জামাত হয়ে যাক। সুবহানাল্লাহ। নবীজি আমার ইশারা করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে দিল। নবীজি নামাজের দৃশ্যটা দেখে হৃদয়ের মধ্যে প্রশান্তি পেলেন। নবীজি আমার ওই দিন দুপুর বেলা ইন্তেকাল করবেন সোমবারে, যোহরের কিছুক্ষণ আগে, যোহরের কিছুক্ষণ পূর্বে নবীজি ইন্তেকাল করেছেন। ফজরের পরে যোহরের কিছু আগে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীর কাছে এসে কান্না শুরু করে দিলেন। কান্না দেখে আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি আমার সামনে কেঁদো না, তুমি আমার সামনে কেঁদো না। কারণ হলো আমি নবী দুনিয়ার সব সহ্য করতে পারি, তুমি ফাতেমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এজন্য ফাতেমা তুমি কেঁদো না, ফাতেমা তুমি কেঁদো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কষ্ট দেখে, আমাদের নবীজির কষ্ট দেখে কান্না কোনো মতেই থামাইতে পারেন না। এমন সময় আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আমার কাছে আসো। ফাতেমাকে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ইশারা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে যখন আসলেন, নবী আমার ফাতেমার কানে কানে দুইটা কথা বললেন। প্রথম নম্বরে আল্লাহর নবী ফাতেমার কানে কানে বললেন, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। ফাতেমা রে তুমি শুনে নাও, আজকের দিনের পর থেকে তুমি আমার কষ্ট দেখে কাঁদতেছো, কিন্তু ফাতেমা শুনে নাও, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম, আজকের দিনের পর থেকে আমি নবীর আর কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে আজকের পরে আমি নবী মহান রবের সান্নিধ্যে চলে যাব, আমার আর কোনো কষ্ট থাকবে না। ফাতেমা তুমি কেঁদো না। ফাতেমার কান্না আরো বেড়ে গেল, কারণ পিতা চলে যাবে, সন্তানের কষ্ট আছে না নাই? আমরা নবীজিকে কোনোদিন দেখি নাই, কিন্তু নবীজির জীবনী শুনলে, নবীজির ইন্তেকালের ঘটনা শুনলে হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে ওঠে, শরীরের পশমগুলো আমাদের শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে, কান্না চলে আসে। তাহলে যারা নবীজিকে দেখেছে তাদের অবস্থাটা কেমন হবে? আমার প্রিয় ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন না। এমন সময় ফাতেমার কানে কানে নবীজি কি যেন বললেন, আর ফাতেমার কান্না থেমে গেল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, ফাতেমা তুমি কেন কাঁদলা? কাঁদতে কাঁদতে কেন তুমি কান্না থামায়া দিলা? তুমি একটু আমার কাছে একটু বলো। সঙ্গে সঙ্গে আম্মা জানা আয়েশার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বললেন, আম্মা জান আয়েশা জেনে না, আমি কাঁদতে কাঁদতে হঠাৎ কান্না থামায়া দিলাম, কারণ হলো আমার পিতা আমার কানে কানে বলতেছিল, মা আমি নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার আল্লাহ তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম তুমি ফাতেমার সঙ্গে আমার আল্লাহ আমাকে দেখানোর ব্যবস্থা করে দিবে। ফাতেমার আর বুঝতে বাকি রইল না, তার মানে হয়তোবা পিতার পরে সর্বপ্রথম আমি ফাতেমা দুনিয়া থেকে চলে যাব, আর আমার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে ওই পরপারের দুনিয়াতে আমার আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসতেন যাদেরকে, তার মধ্যে একজন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে নবীজি এমন বেশি ভালোবাসতেন, হাসান আর হুসাইনকে একবার ডান কাঁধে নিতেন, আর একবার বাম কাঁধে নিতেন, আদর করতেন, চুমু দিতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে এই ভালোবাসার দৃশ্যটা সাহাবীরা দেখে অবাক হয়ে যেত। নবী আমার সবার সামনে বলে দিল, রে আমার সাহাবীরা শুনে নাও, যেই ব্যক্তি আমার নাতি হাসান আর হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীকে কষ্ট দিয়া দিল। আর যে ব্যক্তি আমার নাতি হাসান হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। নবীজি হাসান আর হুসাইনকে ইন্তেকালের আগে ডাকলেন, তাদের সঙ্গেও কথা বলে নিলেন।
এরপর আল্লাহর নবী যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের কিছু সময় পূর্বে নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরুর উপর মাথা দিয়ে নবী আমার শোয়া, নবীজির দাঁড়ানোর শক্তি পর্যন্ত নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উরুর উপরে শোয়া আছে। এমন সময় আম্মা জান আয়েশার ভাই হযরতে আব্দুর রহমান ওই জায়গায় দাঁড়িয়ে হাতের মধ্যে একটা মেসওয়াক, জোরে বলেন কি মেসওয়াক। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা মেসওয়াক, মেসওয়াক নিয়ে মেসওয়াক করতেছে সুন্দর করে। আল্লাহর নবী এই মেসওয়াকের দৃশ্যটা দেখলেন, দেখার পরে আল্লাহর নবী মেসওয়াকের দিকে তাকায় আছে। এই তাকানো দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি কি মেসওয়াক করবেন নাকি? আল্লাহর নবী ইশারা করে বললেন হ্যাঁ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি একটা মেসওয়াকের ব্যবস্থা করে দাও, মেসওয়াকের ব্যবস্থা করে দাও। আব্দুর রহমান ওই জায়গা থেকে একটা মেসওয়াকের ব্যবস্থা করে দিল। মেসওয়াকের ব্যবস্থা করে দেওয়ার পরে ওই মেসওয়াকটা আম্মা জান আয়েশা হাতের মধ্যে নিলেন। ওই মেসওয়াকটা চিবানোর মতো শক্তিও নবীজির শরীরের মধ্যে নাই। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকটা নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। নেওয়ার পরে ওই মেসওয়াকটা শক্ত করে চিবিয়ে দিলেন, চিবিয়ে থোতলা করে আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, যেই নবী একটু পরে ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, ওই নবীও আম্মা জান আয়েশার কাছ থেকে মেসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশা মেসওয়াকের যেই জায়গায় দাঁত দিয়া থোতলা করে দিয়েছে, আম্মা জান আয়েশার মুখের লালাগুলো থুতুগুলো ওই মেসওয়াকের মধ্যে লেগে আছে। আম্মা জান আয়েশার ওই মেসওয়াক হাতের মধ্যে নিয়া আল্লাহর নবী সর্বপ্রথম যেই জায়গায় লালা লেগে আছে ওইটা মুখের মধ্যে নিয়ে নবীজি চুষা শুরু করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন নবীজির স্ত্রীর প্রতি কেমন মহব্বত ছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্ত নবীজি স্ত্রীর প্রতি এমন দারুণ এক মহব্বত ভালোবাসার নিদর্শন দেখিয়ে দিয়েছে, সারা দুনিয়ার মানুষের জন্য এইটা অনুসরণীয় হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনের সর্বশেষ আমল হচ্ছে মেসওয়াক করা। জোরে বলেন কি করা? মেসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সব সময় বেশি বেশি মেসওয়াক করতেন। তিনি সালাতে দাঁড়ানোর আগে ওযুতে যতবার ওযু করতে যাইতেন, ওযুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে নিতেন। আর আজকে আমরা মুসলমান, আমরা অনেকে ব্রাশ করতেও চাই না, আমরা মেসওয়াক করতেও চাই না। আমাদের মুখের দুর্গন্ধ যদি হয়ে যায়, তাহলে মুখের দুর্গন্ধ হলে তো ফেরেশতারা আমাদের কাছে আসতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা আমরা মুসলমানরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চলেছেন, কিভাবে তার জীবনটা পরিচালনা করেছেন, এটা অনুসরণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রত্যেকে শামাইলে তিরমিজি, এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা একটা গ্রন্থ। রাসূলের পুরো জীবন কেমনে চলেছেন, রাসূলের দাড়ি কেমন ছিল, চুল মোবারক কেমন ছিল, রাসূলের পোশাক কেমন ছিল, কেমনে খাবার খাইতেন, কেমনে হাঁটতেন, সবগুলো এই শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সব ঢুকিয়ে দিয়েছেন। এইটা বাংলাতেও পাওয়া যায়। যারা আরবি ইবারত করতে পারে না, তারা বাংলাতে এটা কিনে নিয়ে প্রত্যেকে একবার হলো এটা পড়ে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর নবীর অনুসরণের মধ্যেই আছে উত্তম আদর্শ। আল্লাহ তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, তোমরা যদি উত্তম চরিত্র পেতে চাও, উত্তম আদর্শ পেতে চাও, তাহলে আমার নবীর আদর্শ তোমরা নিজের আদর্শের সঙ্গে মিলিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, নবীজি আমার আরো অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি আমার কপালটা একটু মুছে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মোবারক, কপাল মোবারক হাত দিয়ে মোছা শুরু করে দিলেন। আল্লাহর নবী প্রচন্ড ঘেমে যাচ্ছেন। আর নবী যে সময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আলা খামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লা সাকরাত। আল্লাহ নবী মৃত্যুর আগে আল্লাহর নবী বলছেন, মরণের যন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে রেহাই চাই। আল্লাহু আকবার। কারণ হলো নবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকরাত, নিশ্চয় মৃত্যুর মধ্যে আছে যন্ত্রণা।
নিশ্চয় মৃত্যুর মধ্যে আছে কষ্ট, মৃত্যুর মধ্যে দারুণ যন্ত্রণার কষ্টের কারণে স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর কষ্ট থেকে আল্লাহর কাছে রেহাই চাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী নিজেও যদি মৃত্যুর কষ্ট থেকে আল্লাহর কাছে রেহাই চাই, তাহলে ওই মৃত্যুর কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। নবী বলছেন মা আল্লাযীনা আনআমাহুম আমাল্লাহ, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। নবী বলেন মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক। আল্লাহ নবী বললেন, হে আল্লাহ, আপনি নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ, সৎ লোকগণ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের সঙ্গে আমি নবীকে তাদের সাথী বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন শহীদগণ, সত্যবাদীগণ, নবীজি নিজে বলছেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের সঙ্গে আমার সাথী বানায় দেন, আর আমার উত্তম বন্ধুর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দেন। তার মানে বলেন তো, আল্লাহ নবীর বন্ধু আমাদের উত্তম বন্ধু। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর সঙ্গে নবী আমার দেখা করতে যাচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির ঠিকমতো কথা বলার শক্তি নাই। আম্মা জান আয়েশার উরুর উপর মাথা দিয়ে আল্লাহর নবী শোয়া। নবীজির শেষ আমল হলো মেসওয়াক, আর আল্লাহর নবীর জীবনের শেষ ওসিয়ত হলো, আল্লাহর নবী বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে দেখেন, আমরা মানুষরা সবচেয়ে বেশি উদাসীন যে বিষয়টার উপর, সেইটা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। তাহলে বলেন তো, এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায়ের দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সোমবার দুপুরের আগে ওফাত দিয়ে দিলেন, নবীজি ইন্তেকাল করলেন। সোমবার দুপুরের আগে আল্লাহর নবী চলে গেলেন। নবীজি যখন দুপুরের আগে চলে গেলেন, যাওয়ার পরে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লেন। সাহাবীরা নবীজির ইন্তেকালের খবর শোনার পরে পাথরের মতো হয়ে গেলেন। সাহাবীরা অনুভূতি শূন্য হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনুভূতি শূন্য হয়ে গেলেন। এই খবর যখন সাহাবীদের কাছে গেল, নবীজির ইন্তেকালের খবর শোনার পরে সাহাবীরা যারা দাঁড়ানো ছিল বসে পড়ল, যারা বসা ছিল শুয়ে পড়ল জমিনের উপরে। হযরত ওমরের মতো সাহাবী পাগলের মতো হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, বলল আল্লাহর নবী চলে গেছে, এটা যদি কেউ বলে তাকে আমি হত্যা করব। তিনি কোনোভাবেই নবীজির সাহাবীরা মেনে নিতে পারতেছে না। আল্লাহর নবী চলে গেছেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শোয়ানো আছেন। নবীজির দেহ মোবারক আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শোয়ানো আছেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবীর দেহ মোবারককে একটা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। নবীজির দেহ মোবারককে ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রাখা। আল্লাহর নবীর দেহ মোবারকটাকে হযরত আবু বকর দেখে চুমু খাওয়ার জন্য এগিয়ে গেলেন। সেখান থেকে বের হয়ে আসলেন। হযরত আবু বকর দেখলেন সাহাবীরা আস্তে আস্তে রাগান্বিত হয়ে যাচ্ছে। সাহাবীরা যখন প্রচন্ড পরিমাণে পাগলের মতো অনুভূতি শূন্য হয়ে গেলেন। উমর যখন পাগলের মতো হয়ে গেল, আরো বেশি রেগে গেল, খেপে গেল। আল্লাহর নবীর মৃত্যুটাকে, ইন্তেকালটাকে উমর যখন কোনমতে মেনে নিতে পারতেছিল না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু ধৈর্যশীল হয়ে, তিনি একটু ধৈর্য ধরে বাইরে গিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান খাদমাত। শুনে নাও, তোমাদের মধ্যে যারা, হে মানুষ সকল, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করে, তারা যেন রকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আরো বললেন, ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ
দাও আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে নাও আমার আল্লাহ মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ এখনো আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, বলার পরে সাহাবীরা একটু শান্ত হয়ে কথাগুলো শোনা শুরু করলেন। এমত অবস্থায় হযরত আবু বকর কোরআন দিয়ে শোনানোর জন্য হযরত ওমরের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও কুতিলান ক্বালাবতুম আলা আখাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দিয়ে জানায়া দেয় আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছুই নাই, তার পূর্ব দুনিয়াতে বহু রাসূল আমি আল্লাহ দিয়েছি, তারা মৃত্যুবরণ করেছে, তারা অতিবাহিত হয়ে গিয়েছে। তাহলে কি আল্লাহ বলছেন ও কুতিলাম খালাবতুম আলা আখাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আখিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। তাহলে কি তারা মৃত্যুবরণ করলে, মুহাম্মদ নবী মৃত্যুবরণ করলে, তার অথবা নিহত হলে তোমরা কি পিছনে পালায়া যায়? মানে কি বস্তুত জেনে নাও, কেউ যদি পিছনে পালায়া যায় তাহলে সেই জায়গায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেন ওয়াসায়াজিল্লাহ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানায় নেয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসবে তাদের জন্য তো আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেহ মোবারক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পড়ে আছেন। ঘরের মধ্যে নবীজির দেহ মোবারক শোয়ানো আছে। এইদিকে সাহাবীরা চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, এখন আমাদের মধ্যে তো একজন খলিফার প্রয়োজন, কাকে খলিফা বানানো যায়? নবীজি আমার সোমবার দুপুরের আগে ইন্তেকাল করেছেন, সোমবার পার হয়ে গেল, মঙ্গলবারে দুপুর পর্যন্ত সাহাবীরা চিন্তা ভাবনা করলেন। করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে আল্লাহর নবীর সাহাবীরা খলিফা বানালেন। কারণ সাহাবীদের বক্তব্য নবীজির জীবদ্দশায় নবীজির জায়নামাজে দায়িত্ব দিয়েছে আবু বকরকে, তার মানে নবীজি সিগন্যাল দিয়েছেন আমরা আবু বকরকেই খলিফা বানাবো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। খলিফা বানানোর পরে নবীজিকে মঙ্গলবারে গোসল করা হলো। গোসল করানোর পরে এইবারে নবীজির জানাজার জন্য আমার প্রিয় ভাইরা সাহাবীরা দলে দলে আসা শুরু করলো। আল্লাহর নবীর জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আল্লাহর নবীর জানাজা পড়াবে এমন যোগ্যতা সম্পন্ন মানুষই তো দুনিয়াতে নাই। কে পড়াবে? কেউ নবীজির জানাজা পড়ানোর সাহস পায় না। এমত অবস্থায় নবীজি দেহ মোবারক আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শোয়ানো, ইয়ামানি চাদর দিয়া নবীজির দেহ মোবারক ঢাকা। এমত অবস্থায় সাহাবীরা দলে দলে আসে। প্রায় 34 থেকে ইতিহাসের একটা মাত্র জানা প্রায় 36 ঘন্টা পর্যন্ত সাহাবীরা দলে দলে আসে আর ঘরের মধ্যে একাকী নবীজির জানাজা সালাত আদায় করে ওই জায়গা থেকে চলে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবারে সাহাবীদের মধ্যে প্রশ্ন আসলো, আল্লাহর নবীকে কোন জায়গায় দাফন করা হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েও বলা হলো, আর পরে হযরত আবু বকরের কাছে গিয়ে বলা হলো। বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলা হলো, আপনি তো আল্লাহর নবীর বন্ধু, আপনার কাছে নবীজি কোন জায়গা নবীজিকে দাফন করা হবে সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আল্লাহর নবী তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তো ওই মক্কার জান্নাতুল মুআল্লা ওই কবরস্থান নবীজি নিজের হাতে বানা ওই জায়গায় তো নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাকে কবরস্থ করা হয়েছে। ওই জায়গায় নবীকে কবর দেওয়া হোক। কিছু কিছু সাহাবী বলছেন না, নবীজি নিজের হাতে একটা কবরস্থান বানিয়েছে মদিনার মসজিদে নববীর নিকটেই, যেই মদিনার মসজিদের নববীর কাছেই জান্নাতুল বাকি কবরস্থান। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহর নবীকে কবরস্থ
করা হোক। এমন কথা বলা হচ্ছে। এমত অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু বকর বলেন, ইন্নী সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা খুবিদা নাবিয়্যুন ইল্লা দুফিনা হাইসু ইকবাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমি আবু বকর নবীজিকে বলতে শুনেছি, নবীরা, আল্লাহর নবীরা যে জায়গায় মৃত্যুবরণ করেন তাদেরকে সেই জায়গাতেই দাফন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি যেই জায়গায় ইন্তেকাল করেছেন, যেই জায়গায় নবীজি বিদায় নিয়ে চলে গিয়েছেন আম্মা জান আয়েশার ঘরে, ওই জায়গাকে দাফন করা হোক। আল্লাহর নবীকে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দাফনের সিদ্ধান্ত নেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশার ঘরের ভিতরে কবর খনন করে ওই জায়গায় আল্লাহর নবীর রওজার মধ্যে নবীজিকে শোয়া দেওয়া হলো। আল্লাহর নবী ওই জায়গায় শুয়ে রইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।